হেই গাইজ, আজ কথা বলবো সিনেমার বিভিন্ন আপডেট নিয়ে, যেখানে থাকতে যাচ্ছে আরিফিন শুভর নীলচক্র সিনেমার একটি গ্লিমস রিলিজ পেয়েছে, সেটা কেমন হয়েছে। শরীফুল রাজের সামনের ঈদুল আজহায় একটি সিনেমা মুক্তি পাবে যার নাম হচ্ছে ইনসাফ, তার ফার্স্ট লুক পোস্টারটা কেমন হয়েছে। এর সাথে কথা বলবো নানির হিট দ্য থার্ড কেসের আপডেট নিয়ে, এবং এর সাথে বোনাসে জানাতে যাচ্ছি শাহরুখ খানের সামনে একটি সিনেমা মুক্তি পাবে যার নাম হচ্ছে কিং। এই সিনেমায় শাহরুখ খান হয়তো একটি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবে এবং তার সাথে থাকবে তার মেয়ে সুহানা খানও। এই কিং সিনেমার শুটিংটা শুরু হতে যাচ্ছে মে মাসের 9 তারিখ থেকে। এরপর কথা বলা যাক আরিফিন শুভর নীলচক্র সিনেমাটা নিয়ে। সিনেমাটা মুক্তি পাবে ঈদুল আজহায়। তবে হ্যাঁ, এই নীলচক্র সিনেমাটা মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু অনেক আগেই, কিন্তু বিভিন্ন সিনেমার থেকে ক্ল্যাশ এড়ানোর জন্য এর ডেটটাকে পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন গিয়ে এই সিনেমার প্রমোশন গুলো শুরু করা হলো এবং বলতে হবে যে গ্লিমসটা ঠিকঠাকই ছিল। আরিফিন শুভ এই সিনেমায় একটি পুলিশের চরিত্রে হয়তোবা অভিনয় করবে যে একটি কেস ইনভেস্টিগেশন করার ট্রাই করছে, এবং হ্যাঁ, তার চরিত্রটা এই কেসটা সলভ করার জন্য, এর মিস্ট্রিটাকে খোলার জন্য যে কোনো কিছু করতে রাজি। দেখা যাক সামনে এই সিনেমাটা আরো কতটা এক্সাইটেড করতে পারে। এখন পর্যন্ত তেমন ইন্টারেস্টিং কিছু দেখা যায়নি এই সিনেমা রিলেটেড, কিন্তু অপরদিকে শরীফুল রাজের ইনসাফ সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা সেরা ছিল। পোস্টারটা আমরা দেখতে পারি শরীফুল রাজের হাতে একটি অস্ত্র এবং তার মুখে অস্বাভাবিক রকমের হাসি। এই ইনসাফ সিনেমাটাকে পরিচালনা করছে সঞ্জয় সমাদ্দার, এবং এই সিনেমায় অভিনয় করবে শরীফুল রাজের পাশাপাশি মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিন। তো হ্যাঁ, যারা অভিনয় করছে তাদেরকে সিনেমায় দেখার জন্য অনেক আগ্রহী আছি। পোস্টারটা সুন্দর হয়েছে, দেখা যাক এই সিনেমাটা তাণ্ডবের সাথে লড়াই করতে পারে কিনা। এখন কথা বলা যাক নানির সিনেমা হিট দ্য থার্ড কেসের আপডেট নিয়ে। এই সিনেমাটি একটি ফ্র্যাঞ্চাইজির অংশ। এর আগেও এই সিনেমার ইউনিভার্সের 2টা সিনেমা মুক্তি পেয়ে গিয়েছে, এবং হিট দ্য থার্ড কেস সিনেমারও একটি টিজার রিলিজ পেয়েছে যেটা দর্শকের মাঝে অনেক ভালো সাড়া ফেলতে পেরেছে। টিজারটার ভেতরে অনেকগুলো ব্রুটাল দৃশ্য দেখানো হয়েছিল, যার কারণে সেন্সর থেকে অ্যাডাল্ট সার্টিফিকেশন পেয়েছে এই সিনেমাটা, কিন্তু তারপরেও নাকি কাটা পড়েছে 10টির মতো দৃশ্য। মুভিতে গালির ব্যবহার ছিল, ব্লাড দেখানো হয়েছিল, শরীরের বিভিন্ন অঙ্গ কাটাকাটি করতে দেখানো হয়েছিল, সেই দৃশ্যগুলোকে কেটে ফেলা হয়েছে। তো এই বিষয়টার কারণে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স নষ্ট হবে কিনা সেটা তো সিনেমা রিলিজের পরই বোঝা যাবে। তো আপনাদের এই আপডেটগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।